একটা দুর্ঘটনা কেড়ে নিয়েছিল একমাত্র ছেলের জীবন, থমকে গিয়েছিল সমগ্র পরিবারের জীবনের গতিবিধি। উদীয়মান ক্রিকেটার তথা একমাত্র ছেলের শোক কাটিয়ে জীবন যে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে সেটাই যেন অকল্পনীয় ছিল। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। ছেলের শোক ভুলতে সেই সঙ্গে এই দুর্ঘটনা যেন আরও কারুর জীবন কেড়ে না নেয়, তাই রাজ্য পুলিশের সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রচার নিজ উদ্যোগে করে চলেছেন দুর্ঘটনায় প্রাণ কেড়ে নেওয়া ছেলের বাবা। তিনি আবার আধিকারিকও। সঞ্জয় ঘোষ পুরুলিয়া শহরে দুলমি 40 কোয়ার্টার এলাকার বাসিন্দা। পরিবারে ছিল স্ত্রী চৈতি ঘোষ ও ছেলে অরিত্য ঘোষ। আর 5টা মধ্যবিত্ত পরিবারের মতনই কাটছিল তাঁদের দৈনন্দিন জীবন। সঞ্জয় ঘোষ পেশায় পুরুলিয়ার সমবায় দফতরের হেড ক্লার্ক, স্ত্রী চৈতি ঘোষ গৃহিণী, ছেলে অরিত্র ঘোষ তথা বাবান ছিল উদীয়মান ক্রিকেটার। পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র ছিল সে। জন্ম থেকে মূক ও বধির হওয়া সত্ত্বেও ক্রিকেটে ছিল তার অসীম দক্ষতা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলত সে। কথা ছিল 9 নভেম্বর 2023 বাংলাদেশ এশিয়া কাপে ভারতের হয়ে মাঠে নামার। কিন্তু এক পথ দুর্ঘটনা সবটাই যেন এলোমেলো করে দিল গোটা পরিবারের। 2023 সালের 31 অক্টোবর সকাল 10টা নাগাদ ধানবাদ জামশেদপুর 32 নম্বর জাতীয় সড়কের পুরুলিয়ার নডিহার জিমন্যাস্টিক ক্লাবের কাছে একটি বাইকের ধাক্কায় গুরুতর জখম হয় অরিত্র। তড়িঘড়ি তাকে প্রথমে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে KM মেমোরিয়ালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বোকারো স্টেট জেনারেল হাসপাতালে। টানা 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর থমকে যায় উদীয়মান ক্রিকেটারের জীবন। ছেলের মৃত্যুর পর দীর্ঘদিন স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি বাবা সঞ্জয় ঘোষ। কিন্তু সেই সময় তিনি প্রতিজ্ঞা করেছিলেন আর কোনো মায়ের কোল দুর্ঘটনায় খালি হতে দেবেন না তিনি। তাই প্রতিদিনই রাস্তাঘাটে বেরোলেই হেলমেট না পরে থাকা মানুষজনকে দাঁড় করিয়ে হেলমেট পরার অনুরোধ করেন তিনি। পাশাপাশি দুলমি নডিহা রিক্রিয়েশন ক্লাবের হয়েও সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচার করেন তিনি। অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার একমাত্র ছেলের, তারপর সে 3রা নভেম্বর এক্সপায়ার করে যায়। আমি বিশেষ বাড়ি থেকে বেরোই না, আমি ম্যাক্সিমাম সময় বাড়িতেই থাকি, আর অফিসটাও মানে শুধুমাত্র করে নামমাত্র। রাস্তাঘাটে যদি কেউ দেখি মানে জোরে বাইক চালাচ্ছে বা হেলমেট পরেনি, মানে পুলিশের কাজে, মানে এটা আমার কাজ নয়, এটা পুলিশের কাজ, তো সে কাজগুলো আমি করি। নডিহা রিক্রিয়েশন ক্লাবের আমি বর্তমান সম্পাদক। তো 6 বছর ধরে আমরা সেভ ড্রাইভ সেভ লাইফের উপর আমরা অ্যাওয়ারনেস করি। যেমন পুজোর সময়তে আমরা হেলমেট বিলি করি, প্রচুর লোককে হেলমেট দিই আমরা, মানে যাতে কিছু না ঘটে, এবং মানুষকে বলবো যাতে মানে বিশেষ করে মানে বাবা মাদের যাতে একটু অ্যাওয়ারনেস দেয় ছেলেদেরকে। সঞ্জয় ঘোষের এই কাজে সদা সর্বদাই পাশে থাকার চেষ্টা করে দুলমি নডিহা রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা। তার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে ক্লাবের সদস্যরা। দুবার মতো আমাদের ভাষাও নেই, এটা এর তো কোনো সান্ত্বনা হয় না প্র্যাকটিক্যালি। আমরা সেই জন্য আমরা চেষ্টা করি, এবং যাতে এই ধরনের ইনসিডেন্ট ফার্দার না ঘটে। ও যেভাবে মানুষকে মানে ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবহাল করে, বা ব্যাপারটা যাতে আর ফার্দার না ঘটে, যে জিনিসগুলো করে, এ ব্যাপারটা প্রশংসাযোগ্য। আমরা সব সময় তাকে ফেভার করে যাই, সময় আমরা পাশে রয়েছি, প্রতিটা মুহূর্তে আমরা ওর সঙ্গে রয়েছি। উদীয়মান ক্রিকেটার অরিত্র ঘোষের মৃত্যু যেন আজও ভুলতে পারে না শহরের মানুষেরা। মানুষ যাতে একটু সচেতন হয় তার জন্য পথে নেমেছে অরিত্র ঘোষের বাবা সঞ্জয় ঘোষ। তার একটাই চাওয়া, আর যেন অন্য অরিত্র ঘোষের জীবন এইভাবে অসময়ে চলে না যায়। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।